নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ আমাদের পাড়া আমাদের সমাধান, ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্তে সেই কর্মসূচির চিত্র উঠে আসছে। দেখা যায় এই কর্মসূচিতে শ্রীরামপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বুথ নং 78 ও 79 আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে একাধিক মানুষের অভিযোগ নয়, বিভিন্ন দাবি নিয়ে হাজির হয়েছে। এলাকার লাইট, জল নিকাশি, রাস্তা এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে আরেক ধাপ এগিয়ে যেতে পারে সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাত ধরে। সাধারণ মানুষ তারই প্রচেষ্টায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে সাধারণ মানুষের ভিড় লিপিবদ্ধ হচ্ছে। এলাকার সাধারণ মানুষের অভিযোগ ও দাবি। এই কর্মসূচি শুরুতে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার বেশ কয়েকজন পৌর সদস্য, উপস্থিত ছিলেন সাধারণ মানুষও। আমাদের পাড়া আমাদের সমাধান সাধারণ মানুষের কতটা উপযোগী এবং এলাকার কতটা উন্নয়ন ঘটবে তা নিয়ে শ্রীরামপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য তথা শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা কি বলছেন সরাসরি শুনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন U24 নিউজ বাংলার পর্দায়। ভারতবর্ষের গণতান্ত্রিক ইতিহাসে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে গণতান্ত্রিক ইতিহাসে প্রথম আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্বপ্ন দেখেছেন। গণতান্ত্রিক দেশে যেমন মানুষের মতামত দেওয়ার অধিকার আছে, তাদের মতামতের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত হয়, কিন্তু তাদের মতামতের ভিত্তিতে এলাকার উন্নয়ন এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন। গণতন্ত্রের যদি মূল জায়গায় যাওয়া যায়, এইটাই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। সাধারণ মানুষ খালি ভোট দিয়ে শেষ হয়ে গেল বা আমরা জনপ্রতিনিধি হয়ে গেল, এটাই নয়। তাদেরও কিছু বক্তব্য আছে, তাদেরও কিছু ইচ্ছা আছে, তাদেরও কিছু আকাঙ্ক্ষা আছে তাদের এলাকা উন্নয়নের ব্যাপারে। তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রমাণ করেছেন কি এই উন্নয়নে তাদেরও অংশীদারিত্ব, তারাও এতে পার্টিসিপেট করুক, তারা একসঙ্গে মিলেমিশে পশ্চিমবাংলা আমরা উন্নয়ন করব, পাড়ায় পাড়ায় আমরা উন্নয়ন করব। অনেক টুকটাক অনেক কাজ থাকে যেগুলো অনেকের নজরে আসে না, কিন্তু পাড়ার মানুষকে ডেকে নিয়ে আমার পাড়া আমার সমাধান এর মাধ্যমে তিনি সেই মানুষদের গুরুত্ব দিলেন, তাদের সম্মান দিলেন, তাদের মতামতকে গুরুত্ব দিচ্ছেন, তাদের ডেকে এনে জিজ্ঞাসা করছেন। এইটি হচ্ছে মূল গণতন্ত্র, আসল গণতন্ত্র। সেটা প্রতিষ্ঠিত করতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমি জানি না ভারতবর্ষের ইতিহাসে কখনো কোনো সরকার কোনো প্রদেশে এই রকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে কিনা আমার জানা নেই। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী প্রায় 80,000 বুথ, সেই 80,000 বুথে আমার পাড়া আমার সমাধান প্রকল্প চালু করেছেন। বিভিন্ন বুথে বহু লোক আসছে, নথিভুক্ত করছে। আজকে আমার শ্রীরামপুর পৌরসভায় 11 নম্বর ওয়ার্ডে আমি যেখান থেকে নির্বাচিত হয়েছি, সেই বুথে দুটো বুথের আজকে ক্যাম্প হয়েছিল, 78 এবং 79। সেখানে দুটো বুথ মিলে প্রায় 602 জন মানুষ অংশগ্রহণ করেছে। আজকে তাদের মতামত আমরা গ্রহণ করেছি। ওখানে আমাদের সরকারি আধিকারিক গেছেন, তারা তাদের মতামত নিয়েছেন, তারা কী কী বলেছেন, তাদের প্রস্তাব কী কী সেটা তারা একটা লিপিবদ্ধ করেছেন। সেই অনুযায়ী আমরা খুব তাড়াতাড়ি কাজ করব, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বুথের জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন। এই টাকার মধ্যেই কাজগুলো হবে। এটা যুগান্তকারী সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে দুয়ারে সরকার করেছেন, সরকারকে দুয়ারে নিয়ে এসেছেন। অতএব আজকে সেই মানুষগুলোকে নিয়ে এসে তাদের কি মতামত সেটাকে গুরুত্ব দিচ্ছেন। এটা সত্যি আমরা ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। এইরকম মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে যেন হোক এবং আগামী দিনে প্রধানমন্ত্রীর চেয়ারে যদি বসে সাধারণ মানুষের এইরকম কথাগুলো যদি শুনতে পারেন বা গুরুত্ব দিতে পারেন, আমার মনে হয় খুব ভালো হবে। কি কি বিষয়ের উপর বেশি ঝোঁক দিয়েছে সাধারণ মানুষ? আজকে সাধারণ মানুষের যেটা ছিল রাস্তাঘাট, ড্রেন, অনেক উন্নয়নমূলক কাজ, কেউ পার্ক বলছে, কেউ স্কুল বিল্ডিং সারাতে বলছে, বিভিন্নভাবে আলো যে যার প্রয়োজন সেইভাবে তারা তুলে ধরেছে। কিছু কিছু এমন বলেছে যেটা আমাদের হাতে নয়, সরকারি জায়গায় বা অন্যান্য বেসরকারি জায়গায়, সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি। তাদের সেইভাবে আমরা স্টেপ নেব। সেই জায়গায় আমরা সরকারি আধিকারিকদের বলে দেবো, অন্যান্য জায়গায় যেটা উন্নয়নের কাজ, যেটা উন্নয়ন করা দরকার সেটা আমরা উন্নয়ন করব।
দাদা দেখা যাচ্ছে যে এই যে পাড়ায় পাড়ায় যে সমাধানের প্রতি যে 10 লক্ষ টাকা যে বরাদ্দ করেছেন, এর আগেও তো বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য রাজ্য সরকার অর্থ বরাদ্দ করেছিলেন, সেই সমস্ত টাকা দিয়েও তো কাজ হয়েছে। তাহলে আবার নতুন করে সাধারণ মানুষের আবার এই পাড়ায় পাড়ায় সমাধানের কি একটা, যে সমস্ত এই এলাকার কাউন্সিলর সদস্য তাদের কি এই টাকা খাবার কি আর একটা জায়গা করে দিল নাকি? এটা যারা অপোজিশন তারাই বলবে, যারা খারাপ তারা খারাপ চিন্তা করে, যারা ভালো তারা কখনো ভালো চিন্তা করবে না, তাদের নেগেটিভ চিন্তা সবসময় থাকবে, এরকম নেগেটিভ মানুষ থাকবে। অতএব আমরা যেটা করছি, এর আগে যেটা হয়েছে সরকারি স্তরে সেটা হয়েছে, সরকার সেখানে প্রস্তাব দিয়ে নিজের মনের মতো কাজ করেছে, নিশ্চয়ই সে কাজ আছে এখন। আবার কাজ তো শেষ হয় না, একটা কাজ হয়ে গেলে তার 10 বছর পরে হয়তো 15 বছর আবার নতুন করে কাজ করতে হবে। একটা রাস্তা হলো, কোথাও রাস্তা হয়তো টুকটাক ভেঙে গেছে, কোথাও নর্দমার সমস্যা, সেই কথা কাজগুলো এখন এই দুয়ারে আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্যে দিয়ে হবে। এতদিন কি করছিল তাহলে কাউন্সিলররা বা সদস্যরা কি ঘুমোচ্ছিল, এরকম একটা প্রশ্ন উঠছে। না, ভালোভাবে কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে, নাহলে ততক্ষণে মানুষের ক্ষোভ বিক্ষোভ বেড়ে যেত। তারা নিশ্চয়ই কাজ হয়েছে বলেই তো আজকে মানুষ আমাদের সঙ্গে সকলের সঙ্গে আসে। বারবার পৌরসভাকে বড় প্রতিনিধি বা বিভিন্ন বোর্ড আমরা বারবার নির্বাচিত হচ্ছে এমনি এমনি নাকি? যদি কাজ না হয়ে থাকে মানুষ এমনি ভোট দেবে? নিশ্চয়ই আমরা কাজ করেছি বলে দিয়েছি। কাজের কোনো শেষ হয় না, কাজ অনন্ত করে যেতে হয়। কোনো রাজনৈতিক দল বারবার বলছে যে রাস্তা চুরি করেছে, শিক্ষা চুরি করেছে, সব চুরি করেছে, এবার পাড়ায় পাড়ায় যে সমাধানের এবার 10 লক্ষ টাকা এবার সেটাও চুরি হতে বসেছে। এটা তারা মিথ্যা কথা বলছে, তারা তাদের মতন করবে, তাদের যা চিন্তাধারা। তারা তো আর কাউকে কয়েক লক্ষ কোটি টাকা লোন দিয়ে বিদেশে তো পাঠিয়ে দেয়নি। অতএব আমরা চোর যারা আছে তারা চোরকে চোরই, তারা নিজেদের চোরই ভাববে। অতএব তারা ভালোকে কখনো ভালো ভাববে না। অতএব আমরা মনে করি এইভাবে উন্নয়ন হবে, সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে। কেটে দিচ্ছে।